গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে এসেছি কালী পুজোর নেক্সট দিনে। তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো তিনটে ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল যেটা টাউনশিপে বানিয়েছে। আর এগুলোকে তোমাদের তো প্রিপারেশন ব্লগও দেখিয়েছিলাম যে তখনও প্যান্ডেলটা অলমোস্ট রেডি হয়ে গেছিলো। তো আজকে ফাইনালি পুরো প্যান্ডেল আর তারপরে ঠাকুরটাকে পুরো দেখাবো। তো আজকে সবারই ফার্স্টে একটা ক্লাবে এসেছি যেটা হচ্ছে পুরো একদম পুরো সেকেন্ডারি কাছে অবস্থিত। এমন দেখছো প্যান্ডেলটা হেভি সুন্দর, আর তার সাথে যেমন দেখছো পিছনে একটা পুরো স্টেজ বানিয়েছে হয়তো প্রোগ্রামের জন্য। আর তারপরে এদিকে লাইটিং ফাইটিং বেশ দেখতে হেভি সুন্দর লাগছে। এখানে প্যান্ডেলটা কিন্তু দেখতে কিন্তু আমার হেভি লাগছে সুন্দর, যেমন দেখেছো হয়তো সামনে দেখছো পুরো প্যান্ডেলের পুরো ফ্রন্ট লুকটা হেভি সুন্দর। আর তার সাথে এখানে যদি ক্লাবের নামটা দেখা, এখানে যেমন দেখছো ইস্পাত নগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন বলে নাম ক্লাবটার। তো আর এই জায়গার লোকেশনে দেখো ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো এখানে ভিডিওটা স্টার্ট করি। আর সবারই ফার্স্ট দেখছো পুরো প্যান্ডেলের লুকটা, প্যান্ডেলে কিন্তু হেভি সুন্দর লাগছে। যেমন এখানে আগেও বলেছিলাম যে পুরো এখানে শঙ্খর মধ্যে পুরো লুকটা করা আছে। তার মিডলে এই জায়গাটা একটা দেখছো পুরো গণেশের মতো, পুরো গণেশ ঠাকুরের পুরো একটা ডিজাইন করা আছে। আর তার সাথে এখানে একদম টপে যেমন দেখছো 5টা টোটাল চূড়া আছে, 5টা চূড়াতে একদম পুরো লাল লাল লাইট দিয়েছে, ওইটা হেভি সুন্দর লাগছে লাইটগুলো দেখতে। আর এখানে প্যান্ডেলে যেমন দেখছো, আর ভিতরে এখানে ঠাকুরটা তো আছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই প্যান্ডেলে যেমন দেখছো পুরো হেভি সুন্দর লাগছে, পুরো কাজও অনেক করেছে, পুরো ডিটেলিং করে পুরো হেভি কিন্তু ফিনিশিংটা করা আছে। তো গাইস এখানে তো প্যান্ডেলটা দেখলাম, বেশ দেখতে কিন্তু খুব সুন্দর ভালো লাগলো। তো চলো এবার যাই নেক্সট লোকেশনে। A few inches later. তো গাইস তারপরে যে লোকেশনটা এসেছি এটা হচ্ছে হর্ষবর্ধনে। যেমন এখানে প্যান্ডেল দেখছো প্রিপারেশনের সময় তো ভালো লাগছে, আর এখন যখন পুরো কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে যেমন দেখছো সবারই ফার্স্টে একটা পুরো পাখি আছে যেটা পুরো মুভমেন্ট করছে, দেখতে ভালো লাগছে। আর তারপর এখানে যেমন প্যান্ডেলে যেমন দেখছো পুরো পুরো অনেক কাজ করা আছে, যেমন দেখিয়েছিলাম টোটালটা। এখানে যেমন দেখছো পুরোপুরি হাঁড়ির মতো যেমন করা আছে। তো চলে হালকা তোমাদেরকে সামনে থেকে দেখায়, দুদিকে বেসিক্যালি সেমই আছে। তো এইদিকে যদি দেখিয়ে দিই একবার, পুরো সরা ফড়া দিয়ে করা আছে যেমন দেখছো এই জায়গাটাতে। তারপরে নিচে ছোট ছোট সেই কাপের যে ভাঁড়গুলো হয়, কাপের ভাঁড়গুলো আছে। তারপরে এখানে একটা পুরো মানে মুখের ফেসের একটা পুরো আছে লুকটা। আর মিডলে পুরো দুদিকে গেটের এন্ট্রির সময় এখানে দুদিকে দুটো প্যাঁচা দাঁড় করানো আছে। আর এই সরার ওপরে অনেক কিছু যেমন ডিজাইন ডিজাইন করা আছে, লেখাও আছে কিছু। এখানে যেমন সতী আছে, এখানে ক্রিয়া, সব সরকার উপরে যেমন ভাদ্য না কি সব লেখা আছে। তারপরে এখানে সতী যেমন অনেকগুলোতে অনেক কিছু লেখা আছে, লক্ষ্মী যেমন দেখছো ওটাতে 26 না কিছু একটা লেখা আছে। এখানে প্যান্ডেলে বেশ হেভি সুন্দর লাগছে। আর তারপরে এখানে এন্ট্রির সময় যেহেতু উপরে যেমন সাজানো জিনিসগুলো আছে দেখতে ভালো লাগছে। ওর প্যান্ডেলে কিন্তু অনেক মানে খুচরা জিনিস দিয়ে করা আছে, দেখতে হেভি ইউনিক লাগছে। তো আর ভিতরে এখানে এন্ট্রি করে সবারই ফার্স্টে যেমন দেখছো মেন প্যান্ডেলটা, এখানে কিন্তু অনেক বড় সামনে পুরো বাঁকের কাজ করা আছে। আর তার সাথে মিডলে কিন্তু এখানে ছোট ছোট দেখছো অনেক ঘটিগুলো আছে, মাটির ঘড়ি যেগুলো হয়। আর এইখানে একটা দেখছো পুরো কালী ঠাকুরের মধ্যে পুরো একটা স্ট্রাকচার কিছু একটা মানে পুরো করা আছে, কিছুর ওপরে আছে একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তো হেভি সুন্দর লাগছে। মিডলে এখানে এন্ট্রি করে এখানে একটা ছোট একটা স্ট্রাকচার দেখতে পেয়ে যাবে, যেটা একটা ভি শেপের মতো কিছু একটা করা আছে এখানে পুরো ডিজাইনের মতো বেশ। আর এর উপরে কিন্তু যেমন দেখছো পুরো কাপড় দিয়ে বাঁধা আছে। আর এখানে সেই সরা দিয়ে পুরো ডিজাইন করা আছে, সরাগুলোর উপরে কালার পেন্টিং করেছে বেশ, এগুলো দেখতে হেভি সুন্দর লাগছে পুরো চারিদিকে। তার ভিতরে এখান থেকে ছোটো ছোটো ঘন্টা লাগানো আছে, এগুলো মাটিরই ঘন্টা বেসিক্যালি। তো যাই হোক, তারপরে ভিতরে ঠাকুরটাই আছে। তো চলো এবার ভিতরেও দেখাই তোমাদেরকে। আর এখানে এন্ট্রির সময় যেমন দেখছো পুরো ছোটো ছোটো ঘটি, তারপরে কাপের ভাঁড় যেগুলো হয় ওগুলো দিয়ে পুরো করা আছে। আর এখানে তারপরে ভিতরে ঢুকেই যেমন সবারই ফার্স্টে উপরে যেমন দেখতে হেভি লাগে ঝুমরুটা যেটা আছে, ঝুমরুতে এখানে বেশ ছোটো ছোটো রিবনগুলো দিয়ে পুরো ডিজাইন করা আছে। আসনগুলোই পুরো আসনই বলা হয় বেসিক্যালি সোজা হিসাবে। এখানে পুরো ডিজাইন করা আছে পুরো চারিদিকে, উপরে নিচে অনেক জায়গাতে লাগানো আছে। আর এখানে যেমন ঠাকুরটা দেখছো, ঠাকুরটা কিন্তু হেভি সুন্দর লাগছে যেমন দেখছো ভিতরগুলোতে। ঠাকুরটা এমনি তো ঠিকই আছে, আর যে সাইডগুলো যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে না, এগুলোতে অনেক কিছু একটা দিয়ে দিলে একটু মানে ভালো হতো। যেমন পুরো ব্ল্যাঙ্ক যেমন লাগছে পুরো ফাঁকা ফাঁকা, অমনি যদি হালকা কিছু একটা ঝুলি ফুলি দিত বা ফির লম্বা লম্বা রিবন ফিবন আছে ওইগুলো যদি ঝুলি দিত আরো একটু মানে দেখতে আরো সুন্দর হয়ে যেত। তাহলে চলো এখানে প্যান্ডেলটা তো টোটাল দেখানো হয়ে গেল। এখানে যেমন ছোটো ছোটো জিনিস যেমন অনেক কিছু করা ছিল, যেমন দেখলে এখানে আজকে একটা লাস্ট প্যান্ডেল যেটা দেখাবো ওইটাও ভালো হয়েছে। তো চলো ডাইরেক্ট দেখা হবে ওইখানে গিয়ে। 2000 years later. তো গাইস লাস্ট প্যান্ডেল যাওয়ার আগে একটা প্যান্ডেল ঢুকলাম, এটা মানে রাস্তায় যাওয়ার সময় পড়লো দেখতে পেলাম হঠাৎ। তো এখানে একটা জিনিস দেখে এলাম। তো এইখানে যেমন জিনিসটা দেখছো এই প্যান্ডেলটা কিন্তু দুর্গাপুজোর সময় যারা ধরো আমাদের দুর্গাপুজোর ব্লগটা দেখেছো আই থিঙ্ক, তো এইখানে কিন্তু যে প্যান্ডেলটা আছে আর ডুমুরতলায় যে প্যান্ডেল বানিয়েছিল ওই দুর্গাপুর সাইডে যে ডুমুরতলা আছে ওইখানে প্যান্ডেলটা পুরো সেম একদম পুরো ডিক্টো যেমন দেখে
বুঝতে পারছি, আমি ফার্স্ট যেমন দেখে বুঝতে পারলাম এই ডুমুরতলা প্যান্ডেল এইখানে মানে পুরো বক্স বক্স টাইপের কিছু করা ছিল। তারপরে এখানে যে কাঠের যে পুতুল টাইপের আছে, কি বলে এগুলোকে, পুতুলই যা বলতে গেলে, এইখানে যেমন দেখছি কাঠের সেই পুতুলের মধ্যে লাগানো আছে, আর ওইখানেও ছিল। আর এখানে মধ্যে পুরো গোল মতো ডিজাইনটা আছে, ওই ডুমুরতলা প্যান্ডেলও কিন্তু এমনি ছিল। আর উপরে এমনি পুরো গাছের ডালগুলো লাগানো ছিল, এগুলো দেখছো গাছের ডাল, এগুলো কিন্তু লাগানো ছিল ডুমুরতলা প্যান্ডেলে। এখানে যেমন ঠাকুরটা দেখছো, ঠাকুরটা তো পুরো বেশ ভালো লাগে, কালী ঠাকুরটা কিন্তু ঠাকুরটা ভালো করেছে, যেমন দেখতে বেশ সুন্দর দেখছো পিছনে, আর ভিতরে ডিজাইনটা বেশ ভালো করেছে। তো গাইস এটা যেমন দেখছো দুর্গাপুর যে ডুমুরতলা প্যান্ডেলটা, ওই সামনে যেমন দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরটা আছে। তো গাইস ডুমুরতলা প্যান্ডেলটা দেখলে যেটা বানিয়েছিল, তো চলো এবারে যাই লাস্ট প্যান্ডেলে, ওইখানে গিয়ে দেখা যায় তোমাদেরকে। তো গাইস তারপরে আজকে যে লাস্ট লোকেশনটা এসেছি প্যান্ডেলটা, এটা হচ্ছে খোলা মার্কেটের নাম। এই জায়গাটা মানে যেখানে প্যান্ডেলটা বানিয়েছে এই জায়গাটা খোলা মার্কেট নাম। তো এখানে প্যান্ডেলে যেমন দেখছো বেশ দেখতে হেভি সুন্দর বানিয়েছে, পুরো লাইটিংটার জন্য আরো পুরো দেখতে হেভি লাগছে। তো এখানে যদি ভিতরে যাই, ভিতরে ঢুকে যেমন দেখছো এখানে পুরো চাটাই ফাটাই জিনিসগুলো হয়, এর উপরে একটা পুরো ফটো আঁকা আছে, পুরো ড্রয়িং করা আছে, এটার উপরে পুরো করা আছে, তার উপরে পাখি পাখি আছে। এদিকে একটা মানে গাছ দেখছো পুরো কাঠের, মানে এর কাঠের উপরে কাটিং করে করে তার উপরে বেতের পাতা মতো বানিয়েছে। তারপরে এখানে যেমন দেখছো ছোট ছোট হাঁড়ি আছে প্লাস্টিকের, ওর মধ্যে জল বেরোচ্ছে, অমনি একটা ডিজাইন করা আছে। বাট যে জলটা বেরোচ্ছে এটা হচ্ছে মানে মশারি জাল বা নেট একটা কিছু বলতে পারো, অন্য টাইপের জিনিস। তো টোটালটা চারিদিকে অনেকগুলো এমনি এমনি একটা করে পুরো সেট করা আছে, পুরো একটা দেখছো। তো অমনি করে ডিজাইন করা আছে অনেক কটা। আর এই সামনে প্যান্ডেলে যেমন দেখছো পুরো একটা বড় বড় হাঁড়ি আছে, এই জায়গাটাতে 5টা হাঁড়ি আছে বেশ। আর তার উপরে একটা দেখছো একটা বড় মতো একটা মটকা টাইপের কিছু একটা লাগছে, যার সাইডে কিন্তু 10টা হাত আছে, মানে একদিকে 5টা আর এদিকে 5টা টোটাল। আর তার উপরে এটা মানে একটা হচ্ছে সেই ডাব আর সেই কলস যেটা হয় না ছোট ঘটির উপরে ডাব দেয় পুজোর সময়তে, অমনি একটা ডিজাইন করা আছে। তো সেখানে প্যান্ডেলে যেমন দেখালাম পুরো চারিদিকে বেশ দেখতে তো হেবি সুন্দর লাগছে। তো চলো এবার ভিতরে যাই, ঠাকুরটাকে দর্শন করি গা। সেখানে ভিতরে উঠে যেমন তোমাদের দেখালাম ফার্স্টে। আর তার এখানে যদি বলে দিই একবার, এখানে যেমন ছোটো ছোটো দেখছো কোনো পাখি টাইপের আছে পুরো করা আছে। আর এইখানেও সেই ছোটো ছোটো সেই ঘটির মধ্যে পুরো জল বেরোচ্ছে, অমনি করা আছে। আর মিডলে এখানে একটা জিনিস যে পুরো জলপরি আছে, এখন দেখছো এটা জলপরি নয় সেটা পরি, আর জলপরি যেটা ওটা হচ্ছে নিচে আছে, এখানে যেমন দেখছো জলপরিটা। আর এটা হচ্ছে যে পরিগুলো উড়ে উড়ে বেড়ে ওই পরিগুলো, এটা প্রজাপতি টাইপের কিছু একটা আছে। তার সাইডে এমনি আশেপাশে যেমন ডিজাইনগুলো দেখছো পুরো চারিদিকে। আর এদিকে যেমন দেখায় পুরো জলের মধ্যে পুরো করা আছে ডিজাইনটা, পুরো এখানে জলপরি আছে, তারপরে ছোটো ছোটো নৌকা টাইপের করা আছে, পদ্মপুর করা আছে, বেশ হেভি সুন্দর লাগছে পুরো চারিদিকটাই। তো গাইস আজকে টোটাল প্যান্ডেল দেখে এলাম, 3টে প্যান্ডেল দেখালাম, বেসিক্যালি 4টে হলো, যেটা একটা দেখানো পুরো দুর্গাপূজার মতো করেছিল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর গাইস আমার চ্যানেল দেখো এর আগেও মানে কয়েকটা ভিডিও ছাড়া আছে পুরো কালী পুজো নিয়ে, বেশ ভালো ভালো প্যান্ডেল বানিয়েছে অনেক জায়গায়। তো আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্টে বলবে কেমন লাগলো প্যান্ডেলটা, কোন প্যান্ডেল বেশি ভালো লাগলো। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।